হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি। এখানে আমি রুই মাছ দিয়ে আজকে। সাথে এখানে আমি একটা তেলাপিয়া মাছের মাথাও দিয়ে দিয়েছি। মেটে আলু বা মাটির নিচের আলুটা রান্না করে দেখাবো। আসলে শীতকালীন এখন। এই আলুটা শীতকালেই পাওয়া যায়। এখন নতুন বাজারে এসেছে। সেজন্য আজকে রুই মাছ দিয়ে রান্না করে আমি দেখাবো। এখন এখানে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন একটা কড়াইতে মরিচ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। এই আলুটা আসলে বছরে এক সময়ই পাওয়া যায়। শীতের সময় খেতে কিন্তু অসাধারণ হয়। এখন এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। স্বাদমতো অবশ্যই আপনারা লবণ দিবেন। এখন এখানে জিরে এবং ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ১.৫ চামচ পরিমাণে। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ২ চামচ পরিমাণে। যে যেরকম ঝাল পছন্দ করেন ঐরকমই ঝাল দিবেন। এখন এখানে আদা বাটা দিয়ে দিলাম আমি ১ চামচ। রসুন বাটা দিয়ে দিব ১.৫ চামচ পরিমাণে। সবগুলো মসলা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। আলুটা আসলে এখনো ভালোভাবে কিন্তু বাজারে আসে নাই। নতুন অবস্থায় আসছে। অল্প, অল্প বাজারে আসা শুরু হয়ে গেছে। এখন এখানে আমি ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিব। যেহেতু আমার তেলগুলো একবারে শুকিয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি এবং পানির সাথে মসলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ৫ মিনিটের জন্য আমি কষানোর জন্য দিয়ে দিব। এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ৫ মিনিটের জন্য। এখন আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমার ৬০০ গ্রাম পরিমাণে আলু আছে। এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুটা কাটার পরে একটু ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখলে আলুগুলোর কষগুলো ছেড়ে যায় এবং কালারটা নষ্ট হয় না। আমার একটু আলুগুলো ভিজাতে দেরি হয়ে গেছিল। এজন্য একটু কষটা ছেড়ে গেছে। কালো, কালো হয়ে এসেছে। মুখের অংশটা একটু ঐরকমই হয়। এখন আলুগুলো আমি কষাতে দিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ১০ মিনিটের জন্য। এই আলুটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন।
শীতকালে এই আলুটা আসলে ঝোলটা একটু বেশি রেখেই উঠাইতে হয়। এই আলুর ঝোলগুলো একবারে বসে যায় ঠান্ডায়। এখন আমি লবণ দিয়ে দিলাম। আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমার কষানো হয়ে এসেছে। কষানোর সময় আলুটা অর্ধেকটাই সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। দেখেন আলুগুলোর কালার কত সুন্দর এসেছে। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এখন আমি সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরো ১০ মিনিট আমি এটা রান্না করব। আলুগুলো একটু ভেঙে আসবে। তাহলে আমার আলুগুলো খেতে ভালো লাগবে। ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো কিন্তু আমার রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। এখন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যেন সবার আগে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সবার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।